তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থার গোপনীয় নথি ফাঁসের ঘটনা, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। পুলিশ সদর দপ্তর থেকে একটি গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী এবং অবৈধ অস্ত্রের বড় মজুদের তথ্য উঠে আসছে। এই নথিতে সতর্ক করা হয়েছে যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ জাতীয় সংসদ ভবনে বড় ধরনের সমন্বিত হামলার পরিকল্পনা করছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধির সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র তৎপরতা বেড়েছে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পের সক্রিয় বিভিন্ন গোষ্ঠী ক্যাম্পের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করেছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করছে। ডক্টর ইউনূস এবং পরবর্তীতে বর্তমান তারেক সরকারের আমলে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণের নামে তথাকথিত মানবিক করিডোর বা ত্রাণ করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছিল, যা ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভিনদেশি স্বার্থ উদ্ধারের চেষ্টা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সাথে সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে, তবে কোনো অবস্থাতেই জাতীয় স্বার্থবিরোধী করিডোর দেওয়া হবে না। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষতি করে এমন কোনো করিডোর বা বিদেশি শক্তি তৎপরতা বাংলাদেশে সেনাবাহিনী মেনে নেবে না। তিনি রক্তাক্ত করিডোর বা ব্লাডি করিডোর ব্যবসার তীব্র বিরোধিতা করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ইউএন প্রস্তাবিত করিডোর নিয়ে প্রাথমিক ইতিবাচক অবস্থানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে সেনাবাহিনী কঠোর অবস্থানের পর সরকার অবস্থান পাল্টায়। ভারত উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এ ধরনের করিডোর যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমী শক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হতে পারে, যা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। 2026 সালের এপ্রিলে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ একদিকে রোহিঙ্গা ক্যাম্পের জঙ্গি ঝুঁকি ও অন্যদিকে রাখাইন সীমান্ত নিয়ে ভূরাজনৈতিক চাপের সম্মুখীন। পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্টে বড় ধরনের হামলার শঙ্কা প্রকাশ করা হলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধে সচেষ্ট হয়েছে। 2026 সালে এপ্রিল মাসে বাংলাদেশ এক নজিরবিহীন নিরাপত্তা সংকটের যে মুখোমুখি দাঁড়িয়েছে তা বিভিন্ন অসমর্থিত সূত্র মারফত উঠে আসছে। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে, এই হামলার পরিকল্পনা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক, বিশেষ করে পাকিস্তান ভিত্তিক তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর আদলে বাংলাদেশের সক্রিয় চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে। চাঞ্চল্যকর তথ্যে বিমান বাহিনীতে বিএএফ তালিবানি ভাবধারায় বিশ্বাসী জঙ্গির উপস্থিতি এবং পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুলিশের সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের গোপন নথি ফাঁস হয়। এই নথিগুলোতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে শাহবাগের মতো জনাকীর্ণ এলাকা এবং সংসদ ভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকা সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। নথিগুলো নির্দেশ করে যে লজিস্টিক সাপোর্ট এবং হামলার পরিকল্পনায় পাকিস্তান ভিত্তিক আইএসআই এর সহায়তা টিটিপি নেটওয়ার্ক কাজ করছে। হামলার ধরন হিসেবে আইইডি ব্যবহার এবং একই সময় একাধিক স্থানে হামলার ছক তৈরি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তর থেকে। গোয়েন্দা প্রতিবেদন মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে, বিমান বাহিনীর গোয়েন্দা শাখার নিজেদের বাহিনীর ভিতরেই গভীর শিকড় গেড়ে বসা চরমপন্থীদের অস্তিত্ব শনাক্ত করেছে। এপ্রিলে 20 তারিখের আশেপাশে চালানোর অভিযানে অন্তত 2 জন অফিসার সহ বেশ কয়েকজন এয়ারম্যানকে টিটিপির সাথে যোগাযোগের থাকার অভিযোগ আটক করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সন্দেহভাজনদের মধ্যে 9 থেকে 10 জন সদস্য পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। বাহিনীর অভ্যন্তরে এই স্লিপার সেলের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী জঙ্গি গোষ্ঠীগুলো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। তাদের পরিকল্পনা ছিল জাতীয় সংসদ ভবন ও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং ভিআইপি এলাকায় হামলা চালিয়ে দেশে অস্থিরতা তৈরি করা। তালিবানি স্টাইলে জনসমক্ষে মৃত্যুদণ্ড বা কট্টরপন্থী মতবাদ চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে এই হামলার ছক কষা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনার পর বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থাতেই রাখা হয়েছে এবং বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে ঢাকা
পল্টন, তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা একটি চিঠির মাধ্যমে গত 23 এপ্রিল 2026 তারিখে এই সতর্কতা জারি করা হয়। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ইস্তিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর নিরাপত্তা বাহিনীর 2 জন চাকরিচ্যুত সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল। এছাড়া বিদেশের কিছু সূত্র অনুযায়ী তেহরিক তালেবান পাকিস্তান টিটিপি 2026 সালের জন্য তাদের নতুন সাংগঠনিক কাঠামোতে একটি এয়ার ফোর্স ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে তারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব বা সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। 2026 সালের এই পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের নয়, বরং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের হুমকির মুখে পড়েছে। সূত্রের খবর, পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বা বাহিনীর ভিতরে থাকা কোনো দুষ্কৃতী চক্রের সম্পৃক্ততা নির্দেশ করে। একই সাথে বিমান বাহিনীর মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কট্টরপন্থীদের প্রবেশ প্রমাণ করে যে চরমপন্থী মতাদর্শ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য ও বিমান বাহিনীর ভিতরের অভিযান, এই দুই পরিস্থিতি মিলে বাংলাদেশে একটি নিরাপত্তাবিহীন পরিস্থিতি তৈরি করেছে। সংসদ ভবনে যে কোনো ধরনের হামলা রাষ্ট্রকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকেই ঠেলে দিতে পারে, বিশেষজ্ঞদের এমনই মত। ফলে দ্রুততার সাথে গোয়েন্দা নথির নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।